আজকে তাহিরি তাহিরি জাহিরি জাহিরি হাবিবি সহকারে কত কথা আমরা বলি, কিন্তু একদিন আমি চলে যাব 300-400 বছর পরে আমার নামটাও থাকবে না, ইউটিউবের পাতায় থেকে মুছে যাবে, আমার কন্টেন্ট ক্রিয়েটাররা দুনিয়া থেকে চলে যাবে। কন্টেন্ট ক্রিয়েটার চলে গেলে দেখবেন ইউটিউব থেকে আপনার অটোমেটিকলি ওয়াজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ যুবক ভাইরা, একটা কথা বলে দিয়ে যায়, মানুষ চলে গেলে মানুষ ভুলে যায়। ওই কবরের মধ্যে যদি ঢুকতে পারতাম, দেখতাম মানুষটা কেমন আছে। দেখবেন বডিটা, এই যে এত সুন্দর বডি, চেহারার মধ্যে সোনো দেয়, পাউডার দেয়, কত কিছু দেয়। এবার চেহারাকে কত সুন্দর যত্ন করে, বডিটার মধ্যে তেল দেয়, মাথার মধ্যে তেল দেয়, শরীরটা অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়। কিন্তু এই বডিটা যখন কবরের মধ্যে যায়, এই কবরের মাটি একদিন, 2 দিন, 3 দিন পর চোখগুলা ফুটটা ফুটটা বাইরে যায়, পেটটা আস্তে আস্তে বড় হয়ে যায়, টাস করে ফুটটা যায়, দুর্গন্ধ ছুটে, বডির ভিতর দিকে অনেকগুলো কিরা বের হয়, কিরা খাইতে থাকে। এত সুন্দর বডি মাটির সঙ্গে মিশে গেছে, পচে গেছে, গলে গেছে। আল্লাহু আকবার কন্যা কেন মরণের ঘাটে বেশি বেশি করে কানের কাছে তালকিন পড়বেন আর নবীর কালিমা পড়বেন। আমার নবী, আপনার নবী বলেন, ওই মরণের ঘাটে আজরাইলের ধাওটা দেওয়ার সময় সাকরাতুল মউতের যন্ত্রণা শুরু হয়ে যায়। ঘরের পাশে আমার মা বসা, ভাই বসা, কেউ জানে না আমার সঙ্গে আজরাইলের ধাওয়া পাল্টা দাওয়া চলতেছে। আজরাইলে আমার উপর একটা তুফান চালাইছে, ঘরের মানুষ থার্মোমিটার দিয়ে মাপতে পারতেছে না। আজরাইলে ঘরের মানুষটার উপরে তুফান চালাইছে, ডাক্তার কবিরাজে কোনো কাজ হইতেছে না। ঘরের ভিতরে আজরাইল তুফান চালাইছে, আইসিইউ কোনো কাজ হইতেছে না, দম বন্ধ হইতেছে, দম বন্ধ হইতেছে। আর ঘরের পাশে মা বাবা আপনজন সব পাশে বসে থাকে। আমার নবী বলেন, সাকরাতুল মাউতের সময় আজরাইলে যেই দাউটা মারবো, তার গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে বাবা। যেই মুহূর্তে পাশে মা বসা, ভাই বসা, সব বসা, আজরাইলটা কত বড় জানেননি? 7 সমুদ্র 13 নদীর পানি আজরাইলের মাথায় ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটে, আজরাইলের মাথায় ডাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এমন বিশাল বড় আজরাইল হায়দ্রাবাদে আইসেনি। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। এই চোখের মধ্যে নবীর সবুজ গম্বুজটা ভাসান, দেখবেন এই হায়দ্রাবাদ ঘুমাই থাকবেন, বাঙ্গা গরু নবীর দিদার নসিব হয়ে গেছে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ভাইরা আমার, দিনের বেলায় খোলা আকাশের নিচে আপনাদের এই এলাকায় এই সিস্টেমে আলোচনা হয় কিনা জানি না, তবে এখন বাংলাদেশের শীতের মৌসুমে বিভিন্ন জায়গায় আমি যাই, যেমন আগামীকালও যাব রংপুরে দিনের বেলা। তো সেই জন্য আমি এতটুকু জানি যে বাঙ্গরা বাজার থানা, এই মুরাদনগরের হায়দ্রাবাদ, কুরবানপুর, এইগুলো হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, ঠিক না বেটি? এগুলো সুন্নি। তুমি কে আমি কে? শরম লাগে? হ্যাঁ শরম লাগে? বলেন তুমি কে আমি কে? রাসূল বলছেন একমাত্র নাজাত প্রাপ্ত দল সুন্নি।
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাসূল বলছেন, আমার পথ, আমার সাহাবায়ে কেরামের পথকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাই হলো সুন্নি, তারাই হলো জান্নাতি। আমি দেখছি বাহিরে অনেক লোক, ওনারা আসলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন করুন। শীতের দিনে সূর্যের তাপ গায়ে লাগবে, এই জন্য কত মানুষ ছায়া খুঁজছে, ছায়া তালাশ করতেছে। আমারও রৌদ্রদন আছে, এর চাইতে হাজার গুণ, কোটি গুণ তাপ অপেক্ষা করতেছে হাসরের ময়দানে। সূর্যের 12টা মুখের একটা মুখের 99 ভাগের 1 ভাগ দিয়েছে পৃথিবীতে, আর বাকিটা রেখে দিছে এগুলোর অপেক্ষা করতেছে। তবে আপনারা যারা এই রৌদ্রের মধ্যে বসে আছেন, দিনের বেলায় যেভাবে আপনারা চলে আসছেন, আমার তো মনে হয় আপনাদের এই রৌদ্রের তাপ গালের মধ্যে লাগলে, ওই মাথায় যখন চিন 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 ঘামটা যখন বেশি উঠবে, এই ঘামটা মিজানের পাল্লা উঠে গেলে এই মিজানের পাল্লা নেক দ্বারা ভারী হয়ে যাবে। আল্লাহ শাহনশাহে মদিনা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। ভাইরা আমার, আপনাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাই যে অত্যন্ত কাকতালীয় ভাবে এই মাহফিল আয়োজনটি করেছেন। প্রশাসনকে ধন্যবাদ জানাই যারা আমাকে কথা বলার জন্য স্বাধীনভাবে সুযোগ করে দিয়েছেন। মারহাবা বলেন। আমার বাবা শিপন খুব যোগাযোগ, খুব কষ্ট করে এই প্রোগ্রামটা ঠিক রাখছে, সংগ্রাম কইরা। তো সেই জন্য আপনাদের এলাকায় আমি আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। কারণ এই এলাকার মানুষগুলো খুব নবী বান্ধব মানুষ, অলি বান্ধব মানুষ। আমরা জীবনকে তুচ্ছ মনে করি, নবীজিকে শ্রেষ্ঠ মনে করি। আমরা জীর্ণ শীর্ণ নগণ্য, কিন্তু আমার নবীজি অনন্য। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী ছেড়ে সকলকে চলে যেতে হবে, কেউ থাকবে না। এই পৃথিবী ছেড়ে চলে যাব একদিন। একদম দিল নরম করে কথা বলবেন, যেন দিলটা নরম হয়। চোখের মধ্যে মদিনার সবুজ গম্বুজ বাজাবেন, হারা গুম্বাজ। ঠিক কিনা বলেন? বলেন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, রেখে যাব সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার আমি ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। আসব না আমি আর, আসব না এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক, ও
ও হায়দ্রাবাদের বন্ধু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস? আপনার আমার চিরজীবনের একটা আপন ঘর আছে, আসল ঘর আছে। জবানটা খুলে বলুন সেই ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন সেই ঘরের নাম কি? ও বন্ধুরে, ও কুরবানপুরের বাবা, ও হায়দ্রাবাদের বাবা, আমি সংক্ষেপে বলে দিয়ে যাই, এখন যদি মারা যান 3টা কাপড় দিয়ে আপনাকে কবরের মধ্যে ঢুকাই দিয়ে আসবে। এই কাপড়ের মধ্যে কোনো সেলাই, কথা কন, ওই কাপড়ের মধ্যে কোনো পকেট। আপনারা যারা আসছেন কোনো না কোনো পকেট আছে, কিন্তু আসল কাপড়ের মধ্যে যে ড্রেসটা পরানো হবে ওই ড্রেসের মধ্যে কোনো পকেট নাই। এর মধ্যে প্রমাণ হইয়া গেল দুনিয়াতে আসার সময় মুঠ করে আইছি, যাওয়ার সময় মুঠটা খুলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাইরে, যেই বাচ্চারা জন্ম হয়, বাচ্চারা জন্ম হওয়ার পরে দেখবেন মুঠ কইরা রাখি বেশি, মুঠ কইরা রাখে, মানে আসছিলাম যেন সব কিছু নিয়ে। এই দুনিয়া থেকে যাওয়ার সময় হাতটা একদম মুঠ থেকে ছুটে যায়। ও বন্ধুরে, পকেট নাই মানে কিছু নেওয়ার সুযোগ নাই। এই দুনিয়ার জমিনে কত কাপড় দেখলাম, সাদা কাফন দিয়া কেন দাফন করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবীরা কই না। শরীয়তের মৌলবীরা শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরে জায়গাটায় দেখলা, এর বাইরে যে 80,000 আলম আছে এই খবর নিলেন না। এর মানে হলো আপনি মায়ার জগতে, দুনিয়ার জগতে পড়ে আছেন, আপনি ভবের জগতে পড়ে আছেন, আপনি ভাবের জগতে ঢুকতে পারেন নাই। যদি ভাবের জগতে ঢুকতে চান, কোথায় ছিলাম সেটা ভাবতে হবে। ভাবের জগতে ঢুকতে চায়, কোথায় কিভাবে এসেছি তা জানতে হবে। ভাবের জগতে ঢুকতে চায়, কোথায় এসে আলো বাতাস দেখলাম তা চিন্তা করতে হবে। ভাবের জগতে যদি ঢুকতে চান, আমার আল্লাহ 1 ফোঁটা পানি দিয়া পানিটারে আমার আল্লাহ রক্তের ফোঁটা বানাইলো, রক্তের ফোঁটাটারে আমার আল্লাহ গোশতের টুকরা, কথা কন না কেন, গোশতের টুকরা বানাইছো। 2 হাত সুদা করে আল্লাহু আকবার কন। আর বায়ার সঙ্গে আল্লাহু আকবার। এই হাত দিছে কে? এই হাত একদিন সোজা হয়ে যাবে। এই জন্য সোজা হওয়ার আগে এই আঙ্গুল দিয়া, এই হাতের আঙ্গুল দিয়া নামাজের মধ্যে যায় পড়ো আশহাদু আল্লাহ ইলাহা বলে ইশারা দাও। যখন ইশারা দিবা শয়তান কানতে থাকে কষ্টে, জোরে কন্না আল্লাহু আকবার। শয়তান চাই আপনি নামাজের মধ্যে আল্লাহকে ভুলে থাকেন, আর বান্দা যখন ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন পয়সা, যখন তাশাহুদের সময় আশহাদু আল্লাহ ইলাহা পড়ে, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যখন শেষ পর্যন্ত বান্দা নামাজের ভিতরে আঙ্গুলটা উঠাইয়া দেয়, তখন শয়তান কানতে থাকে কষ্টে, জোরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়ো রে হুজুর, আমি এটা অন্য অসহ্য মানে আমার ফেস টেস্ট লাগাই দেন আপনারা, পাউডার দিয়ে রাখি বাজান, আমার আর কিছু কইেন না আপনারা। তাহিরির কি তা নতুন করে সিনাবের কিছু আছে? আপনি দেখেন তো আমি সময়টা যেমন ওয়াশটা তেমন শুরু করছি না, কইতাম যে আমি চালাকি করছি হেন, যে ঘরে গেছে খাইতাম, খাইছি আধা ঘন্টা পরে আধা ঘন্টা ওয়াশ করছি, ইত্যা করছি, বাদ কিচ্ছু খাইছি না, রাত্রে যে কিতা খাইছি না খাইছি ওহনো মুখের মধ্যে কিছু দিছি না। এরপর আয়া পড়ছি কি সামনে আজানটা দিলে পাবলিক যে বেতাইল্লা আজানটা দিলে উঠটা জায়গা এরকম ন, এরকম ন। এই জন্য আমি ডাইরেক্ট এসে কাজে লাগাইছি। এই জন্য আপনারা আমার শানটারে আপনারা গান মনে করেন না। এক বেফতারে ওয়াজ করে তাহিরি ওয়াজের মধ্যে শানের নামে নবীর নামে গান গা, কথাটা হইল নবীর নামে কি দুনিয়ার গান হয়? এটা শান। নামাজ পড়ো রে রাত্র 12টার পর হইলে এইটা শানটা জমল বাজান। এখন দিনের বেলা জমবনি বাজান, প্রেমের কি তো দিনে রাইতেছো দিয়ে উঠতে গেল, কথা কথা নদীর মধ্যে যদি ডেউটা দিনের বেলা লাগে পানিটা কিন্তু ঠান্ডা থাকবো না, ডেউ উঠবো রাত্রে লাগলে তো এইটাও প্রেমের ডেউ। মারাবাজুর কথা গেলে গা। নামাজ পড়ো রে
হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। ঠিক কি রাখো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারি। নামাজে যেই গানের মধ্যে ওলি আল্লাহর ভালোবাসা ফুটে উঠে, যেই শানের মধ্যে নবীর শান ফুটে ওঠে, ওটা গান না, এটা 14 এলেমের সর্দার। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। প্রেম হাসাই প্রেম কাদাই রে জলদি নিহিবে না। আরে বেটা, নামাজ পড়লে কপালে দাগ ফালাইলে লাভ হইব কি? আরে নামাজ পড়া কপালে দাগ ফালাইলে লাভ হইব কি যদি অন্তরে নবী না থাকে? সুন্নিরা ওই কোথায় ছিলাম এটাও চিন্তা করে, কোথায় কিভাবে আসছি সেটাও চিন্তা করে, কোথায় কিভাবে আসি সেটাও চিন্তা করে, কোথায় কিভাবে থাকবো সেটাও চিন্তা করে। এই জন্য সুন্নিরা বলে ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। তোমরা তো ডলার খায়া কালার ফাল্টাইলাও, আমরা ডলার খায়া কালার ফাল্টাই না। মরলে মরুম, এখন কি দুম দিতেছি কথাবার্তা? কেউ ডলার কথা কইতাছি? হক কথা বলতে গিয়ে জীবন দিতে হলে জীবন দিয়ে দিব। হাত তুলে বলুন ঠিক কি না? বলা আমনে মসজিদে নামাজটা পড়া ছাতির দাসা দিয়ে আগে আরেকবার লাইল দেখাইতে দিয়ে পানিটা লয়ে গেলেন গা। আমনে নামাজি ইতা কইলে তো সমস্যা। নমাজি হ্যাঁ, আমনে করে প্রথম কাতারও যাইয়া একবারে কাপড়টা হেসরা হেসরা যাইয়া সালামটা ফিরে এমনে মুগদা সব কথা আয়ে, কিন্তু মুখ দিয়া সুরার আয়ে না। সব কথা আসে, কথা কোনে গেলে মুখ দিয়া সব দোকানে গেলে দেখবেন সাউন্ড বাইরে জায়গা, আর মসজিদে গেলে দেখবেন ইমাম সাহেব কইব সময় থাকতে হইছি 1 মিনিট আগে দিলেন না। এরপরে প্রথম কাতারে গিয়া খারো সুৎকুর নাম্বার 1 আসিনি রে বাজান, আসিনি। সুৎকুটের সাইজ করতে আমার একটা মজা লাগে বাজান। নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষও খায়। নামাজ পড়েও সকিবদা সর্দারি গিরালা, নামাজ পড়েও দেখবেন টেয়া খায়া ফতোয়া ঘুরাইলা। আমরা হুজুরের মধ্যেও আছে টেয়া খায়া ফতোয়া ঘুরাইলা। আমরা তো 12 মাসে 13 রং ধরতারি না। আমরা দেশের রং এমনি সোডা কটাও ঋতু কয়টা? গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। এই আমরা একটা মাত্র দেশ বাংলাদেশে, এটা ঋতু সোডা। কোন দেশে এমন নাই। এই বাংলাদেশের ঋতু সোডা দিকেও দেখবেন হার এক রং, বয়া এক রং, গড়ে এক রং, বাইরে এক রং, মসজিদও এক রং, বাজারে এক রং। ঠিক না বেঠি? উজুগে বাঙালি আমরা জাতে মাতাল, জাতে মাতাল তাহলে ঠিক। আমরা ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া হতে চাই। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা যা কই মাতাল হইয়া কই না, আমরা যা কই তালে হইরই কই। তাল মানে প্রেম, তাল মানে কি তা বুঝে নাই। তা ভাষা আছে কিছু, তরিকত কিছু ভাষা আছে, তাল বুঝে না। হ্যাঁ আমি কইছি কোন তাল হেরা যে এখন গাছের মধ্যে তাল। এই সমস্যাটা মূল সমস্যাটা এই জায়গাটার ভিতরে। আপনারা কত দেখি আমি যদি জায়গা দুনিয়া থেকে ইউটিউবের মধ্যে ওয়াজ শুনবো, আমার কি তার শ্বাস রিলে পাইব? আপনারে পাইব? বাজান দে নিঃশ্বাসের কোনো বিশ্বাস, গভীর মনোযোগ। মানুষগুলা অনেক ভদ্র, আদবের সাথে শুরুতে ওয়াজগুলা লুপ্তে ফেলাইতেছে। আপনারা জবান খুলে বলুন, ছিলাম একটা পানির ফুটা, হয়ে গেল গোশতের টুকরা, হয়ে গেল বডিটা, বডির ভিতরে আমার আল্লাহ একটা রূহ ঢুকাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এই বডিটার ভিতরে, এই খাঁচার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো রূহ
আর একটা হলো কালব। অনেকে রুহু বোঝে না, অনেকে কালব বোঝে না। রুহুটা হলো এমন জিনিস, আমার আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে মানুষের ভিতরে রুহুটা কি, আপনি বলবেন সেটা আল্লাহর আদেশ মাত্র। এই প্রাণ পাখিটা কেমনে বের হয়ে যায় কেউ ধরতে পারে না। এই অল বডির ভিতরে একটা টুকরা আছে, গোশতের টুকরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে গোশত দিল, পায়ের মধ্যে গোশত দিল, বডির মধ্যে গোশত দিল। অল বডির মধ্যে গোশত আছে, এর মধ্যে আলাদা একটা গোশতের টুকরা আল্লাহ বানাইছে। এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। গোশতটা যদি অসুস্থ হয়ে যায়, অল বডিটা অসুস্থ হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই গোশতের টুকরাটার নাম কি? ওই গোশতের টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। কলব 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 কলব। এই কলবটা আমরা খাবার খাই, আপেল খাই, বেদানা খাই, ফল খাই, যত ধরনের ফল খাই না কেন গায়ের মধ্যে বল পাই। ও বন্ধুরে, ও যুবকের দল, আমরা খাবার খাইলে গায়ের মধ্যে বল পাই, কিন্তু যুবক ভাইয়েরা ভাতের দ্বারা, তরকারির দ্বারা ওই গোশতের টুকরাটা সুস্থ থাকে না। দলিলের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, গিজাবুল কলবে যিকরুল্লাহ, জিকিরের মাধ্যমে কলবটা খাবার হয়ে যায়। এই জন্য আত্মার কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। এই জন্য গুনাহ করার পর এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এই গুনাহ দুইটা করলে দুইটা কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে যায়। এই দাগগুলো পৃথিবীর কোনো মেডিসিন দ্বারা পরিবর্তন কিংবা শুদ্ধ করা যায় না। এই দাগগুলো কোনো মেডিসিন দিয়ে পরিষ্কার করা যায় না। আমার নবী, আপনার নবী বলেন, গিজাউল কলবে যিকরুল্লাহ, এই কলবের খাদ্য হলো আল্লাহর জিকির, আর জিকিরের দ্বারা কলবের ময়লা সব পরিষ্কার হয়ে যায়। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার ওয়াজ হলো আমি আমার না। যারা বেকুব হেরাকা আমার বাড়ি, কথা কোনা গেলে গে, যারা বেকুব তারা কা আমার ঘর, যারা বেকুব তারা কা আমার চেহারা। না না, আমি তো আমার নাম। জবানটা খুলে বলুন, আমি কার? নামাজ হবে কার জন্যে? কুরবানি হবে কার জন্যে? নাম আর আমার হায়াত কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা কার? আমার নামাজ কার জন্য? আমার নবী, আপনার নবী বলে, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি হইবা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আওয়াবিনের নামাজ পড়ে, ও মা বোনেরা যারা ওজিফা চান, ভালো করে শিক্ষা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা ওভার টাইম করে, কি করে? সৌদি আরবে গেলে বেতন পাই 60,000, এক্সট্রা কাজ করে বেতন পাই 30,000। 60 আর 30 কত? তাহলে আমার আল্লাহ ফরজ ইবাদতের পাশে কিছু ওভার টাইম দিয়া দিছে। বান্দারে, ফরজ যদিও তোর এদিক সেদিক হইয়া যায়, হাসরের ময়দানে ওভার টাইম দিয়া তুই পার হয়ে যাবি। যুবকের দল, ইশরাকের নামাজ পড়বেন, আওয়াবিনের নামাজ পড়বেন, চাশতের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহর হাবিব বলেন, যারা ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন,
এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য আমি বলতে চাই যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যেতে চাই, বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে, টমেটো লাগাইলে টমেটো আসবে। যদি জমিনের মধ্যে কিছুই না লাগান, ঘরের মধ্যে কিছুই আসবে না। এই দুনিয়াতে চইলা নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত করলে, আমার নবীর মহব্বত করলে, মা বাবার খেদমত করলে, আর ওলিয়া উল্লাহদের পদাঙ্ক অনুসরণ করলে, সোহবতের মধ্যে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বান্দা থেকে আমার আল্লাহ বন্ধু বানায়া নিবে। ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে পাগড়িওয়ালা লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে কোনো কিছু লাগে না। ওলি আল্লাহ হইতে গেলে লাগে শুধু মহব্বত। রিকশাওয়ালা ওলি হতে পারবে, সিএনজি যে চালায় সে ওলি হতে পারবে, কুদাল দিয়া যে মাটি কাটে সেও ওলি। আল্লাহু আকবার। কুদাল দিয়া যে মাটি কাটে সেও ওলি হতে পারবে, কুদাল দিয়ে যে মাটি কাটে সেও ওলি হতে পারবে। ও যুবকের দল, কথাটা ক্লিয়ারলি ভাবে বলে দিয়ে যায়, আল্লাহর ওলি যদি হতে হয় আপনাকে তিনটা জিনিস লাগবে। একটা হলো আল্লাহর ইবাদত, দুইটা হলো নবীর মহব্বত, তিন নম্বর হলো মা বাবার খেদমত। এই তিনটা জিনিস যদি গলার মধ্যে বানায়া ফেলেন, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি না জানো, যে জানে তার কাছে যাও। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হলো প্রেম বাজার, আর একটা হলো কাম বাজার। কথা কোন ঠিক কিনা? একটা হলো প্রেম সাগর, আর একটা হলো কাম সাগর। একটা হলো ভবের সাগর, আর একটা হলো ভাবের সাগর। কথা কোন ঠিক কিনা? ভাবের সাগরে পড়লে মানুষ হাবুডুবু, ভবের সাগরে পড়লে মানুষ হাবুডুবু খাইয়া মারা যায়। কথা কোন না? আর ভাবের সাগর যখন ডুব দিবেন, এটার জিম্মাদারি এই তোরি আমার আল্লাহ মনজিলে মকসিদে পৌঁছায়া দিবে। কথা কোন ঠিক কিনা? আমার ওয়াজ যদি না বুঝেন, ভালো করে বুঝলে বুঝবেন না, রাত্রে হলে বুঝবেন ইনশাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও যুবক, অল বডির ভিতরে মন্ত্রী, মিনিস্টার, উকিল, জজ, ব্যারিস্টার, উকিল, মুহুরি সবই আছে। শুধুমাত্র ঘাটগুলো জান্না নিতে হবে, ঘাটগুলো জেনে নিতে হবে। আরে বাবা, মানুষের বডিটা কুরবানপুরার হায়দ্রাবাদে, ও যুবক, ওই এলাকার ভিতরে যে গুরুস্থান আছে, যাইয়া দেখবেন। আজকে আসার সময় দেখলাম, ওই যে মাধবপুর দিয়া ঢোকার পরে ব্রিজটা মোড় দেওয়ার পরে জানগরের মধ্যে দেখলাম গুরুস্থানটা একদম সমান করে রাখছে। কি করছে এটা? মাটি ফেলাইছে নাকি? বেকো দিয়া সমান করে ফেলাইছে। একটা জিনিস খেয়াল করলাম, একটা কবর চিহ্ন নাই, একটা কবর চিহ্ন নাই। এই জায়গাটার মধ্যে এসে গাড়টা ফিরাইলাম, ফিরানোর পরে অনেক কিছু ভাবতেছিলাম। আজকে তাহিরি তাহিরি জাহিরি জাহিরি হাবিবি সহকারে কত কথা আমরা বলি, কিন্তু একদিন আমি চলে যাব, 300-400 বছর পরে আমার নামটাও থাকবে না, ইউটিউবের পাতায় থেকে মুছে যাবে। আমার কন্টেন্ট ক্রিয়েটাররা দুনিয়া থেকে চলে যাবে। কন্টেন্ট ক্রিয়েটার চলে গেলে দেখবেন ইউটিউব থেকে আপনার অটোমেটিকলি ওয়াজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ যুবক ভাইরা, একটা কথা বলে দিয়ে যায়, মানুষ চলে গেলে মানুষ ভুলে যায়। ওই কবরের মধ্যে যদি ঢুকতে পারতাম, দেখতাম মানুষটা কেমন আছে। দেখবেন বডিটা, এই যে এত সুন্দর বডি, চেহারার মধ্যে সোনো দেয়, পাউডার দেয়, কত কিছু দেয়। এবার চেহারাকে কত সুন্দর যত্ন করে, বডিটার মধ্যে তেল দেয়, মাথার মধ্যে তেল দেয়, শরীরটা অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়। কিন্তু এই বডিটা যখন কবরের মধ্যে যায়, এই কবরের মাটি একদিন, 2 দিন, 3 দিন পর চোখগুলা ফুটটা ফুটটা বাইরে আসে, পেটটা আস্তে আস্তে বড় হয়ে যায়, টাস করে ফুটটা যায়, দুর্গন্ধ ছুটে, বডির ভিতর দিকে অনেকগুলো কিরা বের হয়, কিরা খাইতে থাকে। এত সুন্দর বডি মাটির সঙ্গে মিশে গেছে, পচে গেছে, গলে গেছে। আল্লাহু আকবার কন্যা কেন? মরণের চিঠি যখন আসবে আমার,
কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার। কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। এই চোখের মধ্যে নবীর সবুজ গম্বুজটা ভাসান, দেখবেন এই হায়দ্রাবাদ ঘুমাই থাকবেন, বাঙ্গা গরু নবীর দিদার নসিব হয়ে গেছে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। এই মুহূর্তে মরণ ঘাটে পড়ে গেলে হায়দ্রাবাদে আমার পাশে আমার মা আছে, বাবা আছে, বোন আছে, সব বসা আমার মরণের যন্ত্রণা লাঘব হবে না। নবী বলেন রুহটা নেওয়ার সময় কষ্ট হয়, কিন্তু রুহটা নেওয়ার আগে একটা খেলা হয়, খেলা। রুহটা নেওয়ার আগে সাকরাতুল মাউতের একটা জ্বালা আছে, জ্বালা। নবী বলেন আজরাইল একটা ধাও মারবো হায়দ্রাবাদ, আজরাইলরে দেখাই আপনার হাড্ডির জোড়াগুলা খুলে যাবে, রগগুলা টাস টাস করে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া কেন তাহিরি নবী নবী করে। আমার দেশের মধ্যে অনেকেই অসুস্থ হইলে মৃত্যুর শয্যায় পড়ে গেলে মসজিদের ইমাম সাহেবরা ডাইকাই না কো বাজান আমার আব্বা তো মুমূর্ষু অবস্থায় একটু তওবা করে দিয়া যান। নো, লাভ হবে না। ইমাম সাহেব কইল আর আপনি কান দিয়ে শুনুন না, মুখ দিয়ে পড়তে পারেন না, এমন মুমূর্ষু অবস্থায় তওবা করা কোনো কাজে আসবে না। আল্লাহ যদি মাফ করে সময় গেলে সাধন হবে। একদম সুস্থ জ্ঞানে মন দিল খুললা একদম ইমেজ থাকা অবস্থায়, বুদ্ধির সাথে স্মরণ শক্তি থাকা অবস্থায় স্বয়ং আল্লাহকে ব্যাত করে যখন সিন্না যখন দরকার ভাই
মরণ ঘাটে যায় জবান বন্ধ থাকলেও নবী আয়েশা সামনে হাজির হয়ে যাইব। এই বিশ্বাস কি আপনারা আছে? কার কার আছে? একটা হাত তুলে স্লোগান লন তো দেখি। नारे तकबीर, नारे रिसाला, नारे गौसिया, अल्लामा पीर मुफ्ती गियासुद्दीन अत्ताही शहंशाह मदीना, नारे रिसाला। আল্লাহু আকবার জোরে বলেন। নবী বলেন সাকরাতুল মাউতের সময় আজরাইলে যে দাউড়া মারে না, রক্তগুলো ওই যে ধারাবাহিকতা আছে, রক্ত হুট করে ভানিত না। আজরাইল দেখার পরে যখন দাও মারবে তখন এই দাও খাইয়া রক্তগুলা যখন ছিঁড়ে যাবে তখন রক্তের কানেকশন নষ্ট হয়ে যাবে, তখন আস্তে আস্তে রক্তগুলা পানি হবে। কি হবে? পানি হবে। আর আমার দেশের মধ্যে একটা অভ্যাস আছে মানুষের, এগুলো কয়া দিয়া যায়, এগুলো কাজগুলো করবেন না, এগুলো বন্ধ রাখবেন। দেখবেন অসুস্থ হয়ে গেলে মুমূর্ষু হইলে পরিচয় দেন, বাবা তোমার খালাম্মা আইছে, বাজান তোমার ভাই আইছে, এই পরিচয় করা না। ওই টাইমে তার পরিচয় কোনো লাভ হবে না। মরণের ভাগ ভাইও নিবে না, মরণের কষ্টের ভাগ মাও নিবে না। ওই সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই জন্য ওয়াজে কয়ে গেছি, সব কথাতে এক ওয়াজে কোন জানা কাজ দিয়া যায়। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। সুবহানাল্লাহ কোন কেন? ওই মরণের ঘাটে বেশি বেশি করে কানের কাছে তালকিন পড়বেন আর নবীর কালিমা পড়বেন। আমার নবী আপনার নবী বলেন ওই মরণের ঘাটে আজরাইলে ধাওটা দেওয়ার সময় সাকরাতুল মউতের যন্ত্রণা শুরু হয়ে যায়। ঘরের পাশে আমার মা বসা, ভাই বসা, কেউ জানে না আমার সঙ্গে আজরাইলের ধাওয়া পাল্টা দেওয়া চলতেছে। আজরাইলে আমার উপর একটা তুফান চালাইছে, ঘরের মানুষ থার্মোমিটার দিয়ে মাপতে পারতেছে না। আজরাইলে ঘরের মানুষটার উপরে তুফান চালাইছে, ডাক্তার কবিরাজে কোনো কাজ হইতেছে না। ঘরের ভিতরে আজরাইল তুফান চালাইছে, আইসিইউ কোনো কাজ হইতেছে না, দম বন্ধ হইতেছে, দম বন্ধ হইতেছে। আর ঘরের পাশে মা বাবা আপনজন সব পাশে বসে থাকে। আমার নবী বলেন সাকরাতুল মাউতের সময় আজরাইলে যেই দাউটা মারবো তার গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে বাবা। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলে গো ওই মরণের সময় যার উজু অবস্থায় থাকে অনেক সময় তার মরণ যন্ত্রণা হালকা হয়, ওই সময় যে পবিত্র অবস্থায় থাকে তার মরণ যন্ত্রণাটা হালকা হয়, ওই সময় যে নামাজ কাজা থাকে না তার মরণটা একটু হালকা হয়। আমার নবী আপনার নবী বলেন এই দুনিয়ার মায়া সাইরা যে আল্লাহ এবং তার নবীর প্রেমে পাগল হয়ে যায়, যেই মুহূর্তে পাশে মা বসা, ভাই বসা, সব বসা, আজরাইলটা কত বড় জানেননি? 7 সমুদ্র 13 নদীর পানি আজরাইলের মাথায় ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটে, আজরাইলের মাথায় ডাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এমন বিশাল বড় আজরাইল হায়দ্রাবাদে আইসেনি, আইসেনিও দেখছেন নি? ওই যে 16 বছর আগে একটু যাওয়ান লাগে, যাইতাম নি? 16 বছর আগে যে তাইরি হুজুর যাইতাম নি? কম তোর মজা আমার শুননা অনেকে দোকান ফটো যেটা আমার বিরুদ্ধে কইছে এদিকে হন মনে করে আইসে না, কিছু নোট করতে আইসে, আমার বিকালে বাস দিত। তা আমি কি তাই এখন দলিলের বাইরে কোনো কথা কইতাছি? বাজান আমি 16 বছর একটা গান গাইছিলাম, এটার ব্যাখ্যা আজকা করে দিয়া যায়, কইতাম নি? আমার বহুত কইছে না ফ্যামিলির বিশ্বাস না বেটা, এটা না বাদ দে, খাওয়া লাভ করিস না বাবা। ওই যে আজরাইল যত বড় ওয়াজ করলাম শরীয়তের মৌলবী হইয়া, অত বড় আজরাইল ভাগ্য এই গরু ঢুকছো কেমনে? যার ফা হইলো জমিনে, মাথা হইলো আসমানে। আর জিব্রাইল অত বড়, তার 600 ডানা, একটা ডানা বিছা দিলে সারা পৃথিবী বিছানো হয়ে যাবো গা। অত বড় ইব্রাহিম নবী পাকের ছোট্ট যে হুজরা মুবারকে ঢুকছে কেমনে? কিও তাহলে বোঝা গেল ববের দেশের বাইরেও একটা বাবের দেশ আছে। ইত্যা বুঝতো না, অনেক আছে, রাখতে না, বাদ দেন।
হাকিকত হাকিকত। রাসূল বলছে শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারফত হলো আমার গোপন রহস্য। আমরা দেশের মৌলবীরা তো ডলার খায়া কালার ফালাইলা অতলা নয়স আমরা পারি না বাজান। আমরা দুনিয়ার চেয়ারের লাগে পাগল না, আমরা মদিনাওয়ালার জন্য পাগল। কথা কোন ঠিক না? মাজার বাংবার লাগে লাগে লামে গেছেন গিয়া পরে হালি পাগল হালি সিওল লইয়া গোলা থালি সিওল দি বাইন্দা গিয়া গোলাপ সব খার হইছি পরে ডরে আইছে না। কথা কোন ঠিক না বেটি? এই এক পাগল কইতাছে ক বাড়ি ঘর নাই কিচ্ছু না, ওলি আল্লাহ দরবার ফিরে তাই যা ওই ফাই তা দিয়ে ফেটটা চালাই আর ওলি আল্লাহ সাধন করি। হ্যাঁ আইসিটা বাইঙ্গে আমার ফেরো লাতি দিত জন কইছে আর গেছে না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। আপনি ওলি আল্লাহর মাজারে হাত দেওয়া মানে কি আপনার গজব ডাইকা না? আমরা কিছু করা লাগতো না, কামরা কেমন মধ্যে সরে যাবো গা। ঠিক আছে নি? এইটা বুঝেন, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে গজব নামে আল্লাহর পক্ষ থেকে। কথা কোন ঠিক না? এই কথাগুলা কি অন্যায় নাকি? আপনার বাপের কবরটাতে কেউ লাথি দিলে আপনি কি করবেন? একবারে যে যায় গুরুস্থানে যায় আপনার লোক জমিন নিয়ে কাজে লাগছে লাগে আমরা বাপের কবর মধ্যে লাথি মারতেছে, আগুন ধরাই দিতেছে, তখন আপনার কাছে কেমন লাগবো? একটা সাধারণ কবরের মধ্যে তো লাথি দেন যেত না। একটা সাধারণ কবর তো সম্মান আছে, ইজ্জত আছে, তাজিম আছে। কথা কোনটা কেন ঠিক কিনা বেঠে? আর আপনি ওলি আল্লাহর মাজার যারা না আইলে দেশ ইসলাম আইতো না, ধুতি কাপড় পরতেন মিয়া। ওই ওলি আল্লাহর মাজার কাছে এও আবার শাহপুরানের মাজার, মামু বাগদার খেলা। ওরে বাপ রে বাপ, এই মামু বাগনা এই দেশের মধ্যে 360 আউলিয়া লই আইসা এই ইসলাম প্রচার করছে। আর ওই মাজার কাছে বাংতেন সিরাজ পাগলার মাজার বাংতে যান সিরাজগঞ্জ, আর ওই বাজিতপুরের পাগলা মসজিদের টেহার বাক্স থেকে টেহা লইয়া ভাত খান কিশোরগঞ্জ। সব কথা কইতাম না, তবে একটা কথা বলি, মান আতালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যেই ব্যক্তি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। আপনি টেরো হইতেন না কেমনে গজব ডাইব, নিজের মাথা নিজে কুড়াল মারবেন, মাইরা কমে যা হারি কামটা করলাম কিতা, কামটা ইডুইব 3 মাস পর হোক আর 6 মাস পর হোক, কামটা ইডুইব যে ওলি আল্লাহর বিরোধিতা করার কারণে গজব নামছে। অহন্ত সবাই আমাকে ক্ষিপ্ত মনে করবেন, তারপরে কইয়া দিয়া যায় সারা জীবন ওয়াজ করছি, অহন শরীয়তের ওয়াজ করলাম যে পাশে মা বাপ ভাই বোন সব বয়ে থাকবো। আজরাইলে ঢুকিয়া হুট করে রুহুটা লয়ে গেছে, কেউ টেরি হয়েছে না, দেখছে তো সার্জারিটা করলো কেমনে? এডি কইছিলাম 16 বছর আগে, রং মহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিল আসিয়া, দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে হায়দ্রাবাদবাসী জীবনে। ঠিক না? ও বন্ধু কেউ জানে না, জানে না ওই সময় দুনিয়ার টাকাওয়ালা পয়সাওয়ালা কেউ মরণের কষ্টের ভাগ নিব না। আমার নবী আপনার নবী বলেন ওই সময়ে যদি কাহারো চেহারাটা ফকা লাগে, কিছু মুরব্বী আছি না এলাকার, সারা জীবন দেখবেন এরি ক্ষেত বাসে, কি বাসে? এরি ক্ষেত বাসে, বুরু ক্ষেত বাসে, বাউল মিয়া বুঝুনি? এরি ক্ষেত বাসে, বুরু ক্ষেত বাসে, আমার ফুত তো এরি ক্ষেত বাসে, বুরু ক্ষেত বাসে, দেখবেন ওই যেই মাত্র আসর আজানটা দে ওই মুহূর্তে গড়ের পানি দিয়া খালের পানি দিয়া উজু করে, উজু করে গামছাটা খুললা ওই লাইলের মধ্যে বিছায় নামাজটা পড়ালা। এই ধান কাটতে কাটতে আর গরুর ঘাস কাটতে কাটতে চেহারা একদম কালা। এই লোকটা মারা যাওয়ার পরে দেখবেন তার চেহারাটার মধ্যে মানুষ দেখলে কি তারি কালা বেড়াটা মরার পরে কি সুন্দর চেহারাটা হইছে রে। রাসূল কই এই লক্ষণটা যার মধ্যে পাইবা মনে করবা তার মরণটা আমি নবীর কালিমা পয়রা মরণ হইছে। এমন মরণ আপনারা চাননি? আমরা চাইনি? চাইলে লাভ আসেনি? আমার রাসূল বলছে তোমরা যখন বেহেশত চাইবা, বেহেশত কয়টা বাজান? 8টা। বেহেশত কয়টা? আদন, খুলুদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, ফেরদাউস। রাসূল বলছে তোমরা যখন বেহেশত চাইবা আল্লাহর কাছে, জান্নাতুল ফেরদাউসই চাইবা, চাইতে কম চাইও না। আপনি বলছেন আল্লাহ আমার টেহার মালিক বানাই দাও,
যা দি তারো কি রে 10 তলা বিল্ডিং করতাম না, এটা করেন না, এটা না করে কইবেন আল্লাহ আমার টেহার মালিক বানাও, যেন মা বাপ লয়া যেন সোনার মদিনা যাইতাম পারি। নিয়তটা ভালো করবেন, দেখবেন আর ইডা হইব হিডা হইব। রাত্রে আপনি শুয়ে রইছেন, এমন গরম, জানালাটা খুললা ঘুমাইতেছেন বাতাস খাইবার লাগে, যদি নিয়ত করতেন যে আল্লাহ বাতাসটার জন্য না, ফজর আজান না হইলে এই জানালাটা খুলে রাখলে আওয়াজটা আমার কানের মধ্যে আইব, ওইটা আমি নামাজও যেতে রুম, এর দ্বারা কি হইব, আপনি বাতাসও খাইলেন, নামাজও যাইলেন, সারা রাত যে ঘুমাই রইছেন আপনি নফল ইবাদতের সওয়াবও পাইলেন। বাজারে না বইয়া মসজিদে যাইবেন, চুপচাপ বইয়া থাকবেন। রাসূল বলছেন চুপচাপ বইয়া থাকলেও ইবাদতের সওয়াব লেখা হয়। জোরে কথা সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন সময়গুলো কাজে লাগাই। এই যে আজকে বসে রয়েছেন এখানে, এটা কিন্তু জান্নাতের বাগান, কথা কন ঠিক কিনা? এটা কিসের বাগান? এত এত মানুষ আপনারা এসেছেন, এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে কিন্তু অনেক গুনাহগার আসছে না বাজান? চুরি করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সব গাট্টি লই এখানে আইছে। যদি যাওয়ার সময় যদি 1 ফোঁটা চোখের পানি ফালায় যাইতে পারেন, আপনার কি মনে হয় না যে 1 ফোঁটা চোখের পানির উসিলায় আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দিতে পারে? মনে হয় কিনা বলেন? ওই যে আল্লাহ পাক সবার আগে জান্নাতে দিবেন, আমার জান্নাতে যাবে সবার আগে আমার নবীজি, সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে আল্লাহ বলবে তারে বাইর করে লয়া, সবার পরে যে জান্নাতে যাবে, সবার পরে দুজক থেকে তারে বের করবে। তখন আল্লাহর কাছে ফেরেশতারা বলে আল্লাহ তারে চিনমু কিভাবে? আল্লাহ বলবেন যাও, সে তার জীবনে উযু করছিল, যে যে জায়গাগুলো উযুর পানিগুলো লাগছিল, এই উযুর জায়গাগুলো দেখবা নূরে চমকাইতেছে। তাহলে কি বের করতে অসুবিধা হবে? এরপরে তারে বের করবে, বের করার পরে তার এক জায়গায় দাঁড় করাবে। তখন ওই লোকটা বলবে আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করাইছেন আমার গালের মধ্যে জাহান্নামের হাওয়া লাগতেছে। আল্লাহ বলবে কি চাস? আল্লাহ আমার চোখের সামনে জান্নাতটার গেট দেখতেছি, আমার মন চাইতেছে জান্নাতের দরজাটা সামনে যাইতাম। অনেক বড় ওয়াজ কিন্তু কাটতে দিতেছি চালাকি কইরা সময়ের কারণে। গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে সে বলবে আল্লাহ এমন একটা জায়গায় তুমি দাঁড় করাইছো, জাহান্নামের হাওয়া গালের মধ্যে লাগতেছে, আমার সহ্য হইতেছে না, আমার ওই জান্নাতের দরজাটার সামনে নিয়ে যাও। আল্লাহ বলবে ও বান্দা আমার কাছে আর কিছু চাইবানি? কই আল্লাহ আমি আর কিছু চাইতাম না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গেটে নিয়ে যাবে। এবার ইন দি মিন টাইমে আমার আল্লাহর কাছে বান্দা বলবে আল্লাহ আমি জাহান্নামের মাঝখানে আর জান্নাতের মাঝখানে ছিলাম, আমারে তুমি জান্নাতের দরজার মধ্যে আসছো, কিন্তু আমার মন চাইতেছে জান্নাতের ভিতরটা একটু দেখার জন্য। আল্লাহ বলবে কমবক্তার তুমি না আমার কাছে বলছো আর কিচ্ছু চাইবা না, এখন কেন চাইলা? এবার ডাক দিয়ে আল্লাহ আর কিছু চাইতাম না গো, জান্নাতের দরজাটা একটু খুলে দেন। এরপরে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। দেওয়ার পরে বান্দা আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে উঠাইয়া আমার জান্নাতের গেটের মধ্যে আইনা এত সুন্দর করে জান্নাতটা ওপেন করে দিলে আল্লাহ, এত সুন্দর জান্নাত, আমার মন চাইতেছে জান্নাতটার ভিতরে একটু যাওয়ার জন্য। আবার আল্লাহ ডাক দিয়া বলবে তুমি কথা দিয়া কথা রাখোনি, তুমি আমার কাছে বলছো কিচ্ছু চাইবা না, এখন তুমি আবার আমার কাছে জান্নাতের ভিতরে ঢুকতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি কথা রাখো নাই। এবার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তোমার কাছে বলতে চাই, আমার একটু মেহেরবানি করে ভিতরে ঢুকাইয়া দাও। বান্দা ডাক দিয়ে বলবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আল্লাহ তুমি না বলছো তোমার রহমত থেকে যেন নিরাশ না হয়। ও যুবক তুমি গুনাহ করছো, জিনা করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, তোমার গুনার কথা মা জানে না, বোন জানে না, ভাই জানে না, বন্ধু জানে না, ফেসবুকের বন্ধু জানে না, বাড়িঘরের বন্ধু জানে না, কিন্তু গুনাহগুলো লইয়া লইয়া তুমি ঘুরতেছো। রাতের বেলা যদি আমার আল্লাহরে ডাক দিয়া কয়ে গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ সবাই সবাই গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে
যে জাগায় বন্ধু নাই রে বান্ধব নাই, যে জাগায় সে জাগার বন্ধু নবী মুস্তাফায়। এবার যুবক ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তুমি না বলছো আমার কাছে কিচ্ছু চাইবা না। এবার বান্দা বলে আল্লাহ আমি আর কিচ্ছু চাইতাম না, একটা বার আমার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও না গো। এবার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। জান্নাতের ডাইনে তাকায়, জান্নাতের বামে তাকায়, জান্নাতের সামনে তাকায়, জান্নাতের পিছনে তাকায়, জান্নাতের উপরে তাকায়। এত সুন্দর ফল, এত সুন্দর সিনারি, এত সুন্দর খাবার দেখে মন মানে না। ও আল্লাহ আমার জান্নাতে ঢুকাইছো, আমার কি মনে চাই না তোমার জান্নাতের একটা নেওয়াজ খাওয়ার জন্য? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমার না দেখলে আমার গোরে হে রইনা মন রে, তুই আমার যে বনের দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনী, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। এই তাহিরি সদাই বাসে নয় জলে গো, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন, অন্তর চোখের মনি তুমি সাতরা হাজার রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলো বান্দা তুমি আমার কাছে একের পর এক সব চাইলা। আল্লাহ বলে বান্দা তুমি বারবার ওয়াদা মিস্টেক করেছো। বান্দা বলবে আল্লাহ তুমি খালেক, তুমি স্রষ্টা, সৃষ্টির প্রতি দয়া করা তোমার কাজ, আমি হইলাম তোমার দয়ার ভিখারি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবে আল্লাহ আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার মায়ার ভিখারি, হো বন্ধুরে এই কথাটা শুই না আমার আল্লাহ একটা মুস্কি হাসি মারবেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাসি দেখতে কেমন লাগবে, আল্লাহর চেহারা দেখতে কেমন লাগবে? এই আওয়াজ করে করে আল্লাহু আকবার। আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর দয়া আছে না নাই? আমার দয়াল নিল আমার মন কারিয়া। আরে আরে কেমন করে নীলয়ে মন, কেমন করে নীলয়ে মন প্রেমে হ্যারি ডাকি দি হিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। কষ্ট হইতেছে বুঝি? মুর্শিদ
মন করো লাগহরণ কি রূপ দেখাইয়া এই তাহিরির কি দাম আছে হায়দ্রাবাদ বাসির কি দাম আছে যদি না যাহল হইয়ারে আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া কেমন করে নিল মন প্রেমে হারি ডাকে দিয়া গো আমার দয়াল নিল আমার মন কারিয়া ওরে বাবা যার গাছ দেখলে তার চিনা যায় এই শানগুলা গাইতেছি আপনারা সবাই এখানে অনেক তরিকাপন্থী মানুষ ঢুকছেন ভাবের কথা ভাবুকের কাছে বলতে হয় রসের কথা রসিকের কাছে বলতে হয় এশকের কথা আশেকের কাছে বলতে হয় ভাবের কথা ভাবুকের কাছে বলতে হয় প্রেমের কথা প্রেমিকের কাছে বলতে হয় প্রেমিক সারা প্রেম বোঝা বড় দায় ঠিক কিনা আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ বলেন ও বান্দা তুই আমার কাছে জান্নাতের ফল খাইতে চাইছস ফল খাওয়াইলে মালিকের কম্বনি কমবো কমেও কমে না হাই 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 ফল খাওয়াই দিছে এবার কয় আল্লাহ ফল খাওয়াইছ আমি যদি বাইরে যাই জিন্দেগিটার ফল খাইতে পারতাম না ও আল্লাহ মায়া কইরা ঢুকায়া কেমনে তুমি ঘর থেকে বাইরে কইরা দিবা সুবহানাল্লাহ কোনা রে ও আল্লাহ আমার মন চাইতেছে ঘরটার দিকে যেন তুমি আমার বাইরে কইরা না দাও এই কথা বলার পরে আমার আল্লাহ তারে যেই ঘরটার মধ্যে ঢুকাইব আল্লাহ বলবে বান্দারে আমি তোরে সবার পরে জান্নাতে ঢুকাইলাম আর তোরে আমি সব চাইতে ছোট জান্নাতটা দিলাম এবার ডাক দিয়ে কে আল্লাহ এই জান্নাতটা কত বড় আমার যে ছোট একটা রুম দিছো রুমটা কত বড় আরে হাদিস শরীফের মধ্যে পাইলাম এই দুনিয়াটা যত বড় তার চাইতে 10 গুণ বড় হলো পাগলের জান্নাত জুড়ে কন্যা সুবহানাল্লাহ ওই জান্নাত আমরা চাই কি চাই না এবার সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেহমানদারির আয়োজন করবে ওই মেহমানদারির প্রথম খাবার হবে মাছের কলিজা জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না বান্দারা খাইবো লাস্টে আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ তুমি মেহমানদারি করতেছো আর দয়ফ মদিফুর রহমান মেহমান আল্লাহর মেজবান জুরে কোনা ঠিক কিনা মেহমানদারি আপনি বড় ভালোবাসেন আপনি নিজে মেহমানদারি করতেছেন আপনার নিয়ামত খাইতেছি কিন্তু যিনি খাওয়াইতেছেন তারে তো দেখবার মনে চাইতেছে ওই মালিকরে দেখবার লাগা দরখাস্তটা করবে আপনারা জবান খুলে বলুন আমরা সবাই আমার মালিক দেখতে চাই কি চাই না ওই আল্লাহরে দেখতে গেলে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই হক কথা বলার দরকার আছে না নাই আমার নবীরে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই ওলি আল্লাহকে মহব্বতের দরকার আছে না নাই এই জন্য জান্নাতটা যাওয়া বড় সহজ জিনিস আবার জান্নাতটা যাওয়া বড় কঠিন জিনিস আমরা জান্নাতের আশায় নামাজ পড়ি না আমরা আল্লাহর পাইবার লাগা নামাজ পড়ি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবার লাগা নামাজ পড়ি না আমরা নবীরে পাইবার লাগা নামাজ পড়ি কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক রাবিয়া বসরির প্রশ্ন করছে রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও এই জান্নাতের আশা করি না জাহান্নামরে আমি ডরাই না আমি আমার মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যায় সারা পৃথিবী আমার হয়ে যাবে আর কত বলবো শেষ ফিনিশিং দিয়ে দিলাম তবে একটা কথা বলি আমার কথা বুঝতে কি আজকে অসুবিধা হয়েছে রাস্তা দুইটা বলেন রাস্তা কয়টা আজকে কি কেউ জিকির করলে অসুবিধা দিব একটু জিকির করলে অসুবিধা দিব আচ্ছা তাইলে আর 5 মিনিট বাড়াবো একটা কথা বলি রাগ করবেন না সত্যি করে বলেন আমরা যদি ভালো কাজ করি কাজটা অল্প হোক কিন্তু আমরা হারাম খাবো না
হারাম কতক্ষণ হারাম, কারণ হারামের মধ্যে আরাম। মুনাফিকি করবো না, মুনাফিকি এই 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 জুতা এই 2 নম্বর শাশুড়ি অবস্থা ভয়াবহ। আরে বা গড়ি কাটা ধরিতে নোয়াজ করি জানি যা জানটা ফোরবে কিন্তু ফিনিশিং দিছি নাহলে যা আরো বাড়লাম হলে মারহাবা কর না কি লাগে। মানুষটি তখন একবার জুম মেরে গেছে গো, মনে হয় শীতের দিন তেলটা দিয়ে যে বইছে তখন তো মাগরি পর্যন্ত করে লড়তো না দেখা যায় না, অসুবিধা নাই। আমার আবার শীতের কাপড়টা লইয়া মাঞ্জা মুঞ্জা দিয়া বইছে। তরিকতের মানুষ আমরা, সুন্নিয়তের মানুষ একসাথে বইলে শান্তি লাগে, ঠিক আছে নি? তাহলে আজকে থেকে ওয়াদা করেন মুনাফিকি করব, গীবত করব, সুদ খাবো, ঘুষ খাবো। লাস্টের একটা ওয়াদা আমার সঙ্গে যুবকরা করতে হবে, বলো মা বাবার মনে কষ্ট, সত্যি করে বলেন মা বাবার মনে কষ্ট দিব। কারা রাজে সবাই হাত তোলেন, আমি ছবি তুলে নিয়ে যাই। ওয়াদা করেন, ওয়াদা তুলেন সবাই হাত তুলে। মারহাবা কর। তাহলে আপনারা সবাই এই যে আজান হইতেছে, নামাজ দরকার আছে না? লাস্টের একটা কথা মুফলা ফান্ডে, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিবেন না। ওই যে আমার ফুত ওই এ করে শিপন কই শিপন, ওই যে আমার ফুত আছে আরেকজন, ওই যে এর আব্বারে খুব মহব্বত করে, হ্যাঁ অনেক মহব্বত এবং খুব জীবন মরণ। আর এই শিক্ষাটা আমি তার আরো ছোটবেলা থেকে দিয়েছি। শিপনের আব্বাও মানে এই যে পরিবারটা বলতেছি, একজনের আরেকজন ভাই বোন পরিবার, তাদের প্রতি যে একটা সুসম্পর্ক এবং যে আধ্যাত্মিকতা, এটা কিন্তু অনেক আল্লাহ আরো বেশি করে কবুল করুক, আমিন করুন। তারা অসুস্থ আছে, আমার ফুত নাম নাকি তার ফুত, আর আব্দুল আওয়াল মিয়া, আওয়াল মিয়া আমার মুরিদ, তাদের পরিবার সবাই আমার কাছে বায়াত। মারহাবা জোরে বলেন। একটা কথা বলছি পুত্রে, যদিও মুরিদ যুদ্ধরি করায় 3টা জিনিস মাইনাস হইল। একটা হলো নবীর বিরুদ্ধে কথা কইও না,